আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমাদের আজকে একটা জমিতে গাছে কাটিং লাগাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের এই জমিতে অনেক বছর পর্যন্ত চাষাবাদ হইতেছে না, প্রায় 10-15 বছর পর্যন্ত কোনো চাষবাস হইতেছে না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই জমিতে গাছ চাষ করবো ইনশাল্লাহ। আমাদের এখন বর্তমানে যে গাছের জমি আছে, এই গাছ দিয়ে আমাদের গরুতে হয় না, আমাদের আরো গাছ লাগবে, এই জন্য আমাদের আরো গাছ চাষ করতে হবে। আমাদের এই জমিটা অনেক বড় জমি, যদি গাছ চাষ ভালো হয় তাহলে আমাদের গরুকে এই জমি থেকে অনেকদিন ঘাস খাওয়াতে পারবো ইনশাল্লাহ। আমরা আগে কখনো এত বড় জমিতে গাছ চাষ করি না, আমরা এই প্রথম এত বড় জমিতে গাছ চাষ করতেছি। যদি এই জমিতে গাছের ফলন ভালো হয় তাহলে আমাদের গরুকে এই জমির ঘাস অনেকদিন খাওয়াতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের এই জমিটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছে আসে, তো আমাদের জন্য সুবিধা হবে। জমিতে গাছ চাষ করতে হলে প্রথমত জমিটা ভালোভাবে চাষ দিতে হয়। আমাদের এই জমিটা আমরা চাষ দিতে পারি নাই, আমাদের এই জমিতে ট্রাক্টর আসতেছে না, এখন ধানের সিজন, চতুর্পাশে ধানের জমি, এই জন্য ট্রাক্টর আসতে পারতেছে না। এই জন্য আমরা কোদাল দিয়ে মাটিগুলো দুর্যোগ করেছি। আমাদের যে সারিতে আমরা গাছ কাটিংগুলো লাগাবো, ওই সারিতে আমরা কোদাল দিয়ে মাটিগুলো দুর্যোগ করেছি, তারপর আমাদের গাছের কাটিংগুলো লাগাবো ইনশাল্লাহ। এখন আমরা যে কাটিংগুলো নিতেছি এগুলো হলো পাকচঙের কাটিং, এগুলো আমাদের জমির গাছের কাটিং। আমরা প্রথমে জমিতে আমাদের যে পাকচং গাছগুলা ছিল এগুলো আমরা পরিপাক্ক করেছি, এগুলা 3-4 মাস বয়স করেছি। তারপর আমরা এগুলো কেটেছি, কাটার পর আগের অংশ গরুকে খাইয়েছি এবং গোড়ার অংশগুলো আমরা কাটিং করেছি। আমরা সবগুলো কাটিং কাটার পর এক জায়গায় রেখেছি, এই জায়গার মধ্যে যেন রোদ না পড়ে, রোদ পড়লে কাটিংগুলো শুকিয়ে যাবে, ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। তারপর আমরা এই গাছের কাটিংয়ের উপর 2-3 দিন ফাঁড়ি দিয়েছি, আমরা সকালে একবার ফাঁড়ি দিয়েছি এবং কি বিকেলে একবার ফাঁড়ি দিয়েছি, যেন কাটিংগুলো না মরে সতেজ থাকে, এই জন্য আমরা দিনে 2 বার করে ফাঁড়ি দিয়েছি। তারপর আমরা এখন গাছের কাটিংগুলো জমিতে রাখাবো ইনশাল্লাহ। আমাদের গাছের কাটিংগুলো এখন সম্পূর্ণভাবে জার্মিনেশন হয় নাই, আমাদের গাছের কাটিংগুলো জার্মিনেশন হইতে আরও কিছুদিন সময় লাগবে, 3-4 দিন সময় লাগবে, এই জন্য আমাদের সময় নেই হাতে। এই জন্য আমরা আজকে জমিতে সব গাছের কাটিংগুলো লাগাই ফেলবো। আমাদের যদি আরো 3-4 দিন সময় লাগতো তাহলে আমাদের গাছের কাটিংগুলো সম্পূর্ণভাবে জার্মিনেশন হয়ে যেত। গাছের কাটিং সম্পূর্ণভাবে জার্মিনেশন হলে তারপরে জমিতে লাগালে ভালো হয়। যেহেতু আমাদের সময় নাই, আমাদের জমিটা প্রস্তুত হয়ে গেছে, এই জন্য আমরা আজকে লাগাই ফেলবো। এই গাছের কাটিংগুলো সম্পূর্ণভাবে জার্মিনেশন হতে হলে আরো 3-4 দিন সময় লাগবে, যেহেতু আমাদের হাতে সময় নাই, এই জন্য আমরা আজকে লাগাই ফেলবো। আমরা এই জমিতে 2টা গাছ একটা চাষ করতেছি, একটা হলো পাকচং আর একটা হলো অজানা হাইব্রিড। পাকচংটা আমাদের আগের জমিতে ছিল, আর অজানা হাইব্রিডটা আমরা অনলাইনে কিনেছি, 1 পিস 1 টাকা করে কিনেছি। আমরা এখানে মোট 1000 পিস অজানা হাইব্রিডের কাটিং নিয়েছি, আর আগের আমাদের পাকচংয়ের কাটিং মোট 2000 ছিল, মোট 3000 কাটিং আমরা এখানে রোপণ করব। আর আমাদের এই জমিতে বর্ষাকালে পানি উঠে যায়, এই জন্য আমাদের অজানা হাইব্রিডটা করতেছি, আর পাকচং তখন মারা যেতে পারে। অজানা হাইব্রিড গাছটা পানির মধ্যে মরে না, এটা পানির মধ্যে খুব ভালো ফলন হয়। অজানা হাইব্রিডটা জার্মান গাছের মতো পানিতে হয়। আর আমরা পাকচং যেটা রোপণ করতেছি এটা পানির মধ্যে মারা যেতে পারে, এই জন্য আমরা অজানা হাইব্রিডটা রোপণ করতেছি, যেন আমাদের গাছ জমিতে সবগুলো গাছ মারা না যায়। আমরা এই মাটিগুলা কোদাল দিয়ে দুধ করার পর তারপরে আমরা ছোট কোদালগুলো দিয়ে মাঝখান বরাবর টেনে দিয়েছি, যেন আমাদের গাছের কাটিংগুলো লাগাতে সুবিধা হয়। আর এই রুল করার সময় লাঙ্গল থাকলে ভালো হতো, আমাদের যেহেতু লাঙ্গল নাই, এই জন্য আমরা ছোট কোদালগুলো দিয়ে টেনে দিয়েছি, যেন আমাদের গাছের কাটিংগুলো লাগাতে খুব ভালো হয়। আপনার যদি লাঙ্গল থাকে তাহলে আপনারা লাঙ্গল দিয়ে টেনে নেবেন। আমাদের এই গাছের কাটিংগুলো লাগানোর দূরত্ব হলো 1.5 ফিট বাই 1.5 ফিট। আমাদের একটা গাছের কাটিং থেকে আরেকটা গাছের কাটিং 1.5 ফিট, আর একটা রুল থেকে আরেকটা রুলের দূরত্ব হলো 2 ফিট। রুলের মাঝখানে আমরা ছোট কোদাল দিয়ে টেনে সারি করেছি। তারপরে আমাদের গাছের কাটিংগুলো আমরা এখন লাগাবো। গাছের কাটিংগুলো লাগানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, গাছের কাটিংয়ের যে চোখগুলো আছে এগুলো যেন উপরের দিকে থাকে, এগুলো ঊর্ধ্বমুখী থাকবে। গাছের কাটিংগুলো যখন সম্পূর্ণভাবে জার্মিনেশন হবে তখন এই গাছের কাটিং থেকে ছোট ছোট গাছ বের হবে। এই গাছগুলো যাতে ভেঙে না যায়, এই গাছগুলো যদি ভেঙে যায় তাহলে কাটিংগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যখন গাছের কাটিংগুলো লাগাবেন তখন একটু সাবধানে লাগাবেন, যেন এই ছোট ছোট গাছ যেগুলো থাকবে এখান থেকে কাটিং থেকে বের হবে, এগুলো যেন ভেঙে না যায়। আর এই গাছের মাথা যেন উপরে থাকে, অর্থাৎ গাছের কাটিং থেকে যে ছোট ছোট গাছগুলো বের হবে চোখ দিয়ে, ওই গাছগুলো যেন উপরের দিকে থাকে, ঊর্ধ্বমুখী থাকে, যেন এগুলা ভেঙে না যায়। আমাদের এই গাছের কাটিংগুলো লাগাতে লাগাতে আমাদের পুরো রাত হয়ে গেছে, আমাদের সারাদিন এই গাছের কাটিংগুলো লাগাতে লাগাতে সময় চলে গেছে। এমনকি রাতে আমরা পুরো সম্পূর্ণ জমিতে গাছের কাটিংগুলো লাগানো শেষ করে তারপর আমরা বাসায় গিয়েছি। আমাদের পুরো জমিতে গাছের কাটিং লাগানো শেষ হয়ে গেলে তারপর আমরা কালকে সকালে পুরো জমিতে পানি দিয়ে দিব। জমি থেকে গাছ কেটে আনে তারপরে কাটিং করে সাথে সাথে আপনারা জমিতে গাছের কাটিংগুলো লাগান, অর্থাৎ কাঁচা কাটিং যদি লাগান তাহলে 2-1 দিন পরে পানি দিলে হবে, সমস্যা হবে না। আর যদি আপনারা জমি থেকে গাছগুলো কেটে এনে কাটিং করে 3-4 দিন বাসায় রাখেন পানি দিয়ে, গাছগুলো যদি সম্পূর্ণভাবে জার্মিনেশন হয়
যখন গাছে কাটিং থেকে ছোট ছোট গাছ বের হবে অর্থাৎ ঘাস বের হবে তখন যদি আপনারা গাছগুলো লাগান তখন জমিতে সাথে সাথে পানি দিতে হবে, না হলে যে জার্মিনেশনগুলো হবে ওগুলো রোদের কারণে শুকিয়ে যাবে, গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমাদের আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।